ভাইয়া ভাবিকে না একটু দেখে রেখো। এই বাজার করার নাম করে নাকি রাস্তায় বের হয়ে খুব হাসাহাসি। সোমা, মুখ সামলায় কথা বল। ভাবিকে নিয়ে কথা বলতেছিস? ও কেন মুখ সামলাবে ভাইয়া? ও তো ঠিকই বলেছে। সোমা, কিরে কই যাচ্ছিস? ভাইয়া আমরা 7 দিনের জন্য বাসার বাইরে যাচ্ছি। 7 দিনের জন্য বাসা থেকে বাইরে যাচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস মানে কই? সব কথা কি তোমাকে এখন বলতে হবে? আর এই 7 দিনের খরচ তো তুমি দিচ্ছ না, খালামুনি দিচ্ছে। তাই খালাকেই বলে এসেছি। সোমা, তুই আমার সাথে এইভাবে কেন কথা বলতেছিস? তুই দিন দিন বড় হচ্ছিস। রকি, তুই বোনটাকে নিয়ে কই যাচ্ছিস? আহা ভাইয়া, বাসায় আর থাকা যাচ্ছে না, আমরা কি করব বলো? আচ্ছা, বাসায় কি হয়েছে সেটা বলবি তো? ভাবি ইদানিং বাসায় বেশি বেশি মাতব্বরি করতেছে, এটা আমার একদম ভালো লাগে না। ও আচ্ছা, এই কথা মানে ভাবির সাথে অভিমান হয়েছে, এই তো? আচ্ছা ঠিক আছে, তোর আমার সাথে চল, গিয়ে দেখি মায়া কি করছে। কিচ্ছু বলে নাই ভাইয়া। আর তোমার ইনকাম কি আমরা কেউ জানি? জানি না। কেন জানি না? কারণ তুমি বলো। আর তুমি বলো না কেন? কারণ তোমাকে মানা করা হচ্ছে। আর আমাদের এই হাত পাততে না ভাল লাগে না। টাকার জন্য মন খারাপ করতেছিস? আচ্ছা ঠিক আছে, এই যে আমার ক্রেডিট কার্ডটা নে, তোরা শপিং কর, যা ইচ্ছে কেন, ঠিক আছে? তাও মন খারাপ করিস না প্লিজ। আহা ভাইয়া, রাগ করার কি আছে? তুমি যে এই যে কার্ডটা দিচ্ছ, ভাবি যদি জানে, ভাবি মন খারাপ করবে। তোমার কার্ড তোমার কাছে রাখ। ভাবি বাজারে গেলে ছেলেপেলেদের সাথে কথা বলে, যেটা তুমি জানো না। ও রাস্তায় বের হয়ে বাজারে গিয়ে ছেলেদের সাথে কথা বলে, এটা তুই দেখছিস? আমি দেখি নেই, আমি লোকের মুখে শুনেছি। চিল কান নিয়ে চলে গেলে চিলের পিছনে না ছুটে আগে দেখতে হয় নিজের কানটা নিজের জায়গা মতো আছে কিনা। তুমি না ভাবির গোলাম হয়ে গেছো ভাইয়া। তোমার কাছে তার কথা বলার লাভ নাই। আসি আমরা। সময় একদম ঠিক বলেছে ভাইয়া। তুমি আর এখন আমাদের সেই বড় ভাই নাই। চলতে সময় লেট হয়ে যাচ্ছে। তারা সন্ধ্যার আগে বাসায় ফিরবি, কথাটা মনে রাখ। সেটা সময় হলে দেখা যাবে। চল।